ও দুনিয়ার প্রেসিডেন্ট, তোমার খুব সুনাম, সমাজের মধ্যে তোমাকে দেখে অনেক মানুষ ভয় পায়। প্রেসিডেন্ট, মুক্তার নেতা, আল্লাহর হস্তে আমাকে কিছু দান করো, আমাকে কিছু ভিক্ষা দাও। যখন শুনছে আমাকে কিছু ভিক্ষা দাও, ওই আবু জেহেল রাগান্বিত হয়ে গেছে। কার কথা বললি? আল্লাহর কথা বললে, আল্লাহর কথা বললে দাম দিব না। বাবা গো, সকলের পকেটের টাকা কিন্তু মাদ্রাসা মসজিদে আসে না। কথা কয় না। টাকা থাকলে হয় না, টাকা দেওয়ার জন্য মন মনুষ্যতা লাগে। ও বাজার, আবু জেহেলের কাছে যখন হাত পেতেছে কিছু নেওয়ার জন্য, আবু জেহেল বলছে আমার কাছে চাওয়ার বাদ দিয়ে সবাই অট্টহাসি দিয়ে বলছে দেখ, ওই দেখ হেরেম শরীফের মধ্যে একজন দানবীর বৈশা আছে, ওই দানবীরের কাছে গেলে তুই অনেক টাকা পাইবি। বাজান গো, সত্য কিন্তু মতলব খারাপ। বাজান, হযরত আলী তো সবচাইতে বড় দানবীর, কারণ টাকা থাকলে হয় না। হযরত আলীর মনটা হলো সবচাইতে বড় দানবীর। বলেন ঠিক না ঠিক? আবু জেহেল রহস্য করে হিংসমূলক কথা বলছে। ওই দেখ হেরেম শরীফের মধ্যে বৈশা আছে, ওই জায়গায় গিয়ে তুই টাকা চাস। সে বড় দানবীর, সে অনেক টাকা পয়সা মানুষকে দান করে। মাজান গো, হাটিয়াটি পা করে মনের তামান্না লইয়া, মনের খায়েশ লইয়া আস্তে আস্তে হেরেম শরীফের কাছে গিয়ে বলছে, ও ভাই, আল্লাহর রাস্তা আমাকে কিছু দান করেন, ভিক্ষা দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভিক্ষুককে ডাক দিয়ে বলছে, তোমার কে পাঠিয়ে দিল? ডাক দিয়ে বলছে, দেখেন মক্কার প্রেসিডেন্ট, মক্কার নেতা, ওই যে ওখানে তারা বসে মিটিং করতেছিল, ওখানে বসে তারা দরবার করতেছিল। ওই জায়গায় গিয়ে আমি তাদের কাছে একটু সওয়াল করলাম, তারা আপনাকে দেখা দিল আপনি নাকি বড় দানবীর, আপনি নাকি অনেক টাকা পয়সা সমাজের মধ্যে দান করেন। ও বাজার, হযরত আলী চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসছে। মাওলার দিকে তাকায় দেখে বলে, আল্লাহ, আমার পকেটে যদি এখন টাকা থাকতো, আমার টাকার মধ্যে সবচাইতে বড় যেই মুদ্রাটা, সেইটাই আমি দান করে দিতাম। আল্লাহ গো, ফকির টাকা চাইল, চাপ ফকির ভিক্ষা চাইছে, এখন কেমনে তার মনটা জোগায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ঝরঝর করে বলে, সায়েল কারীকে ডাক দিয়ে বলছে, ভাই আয় তুই আমার কাছে আয়, তোরকে একটু ভালো করে দেখে লয়। তার দুইটা হাত ধরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মুখ দিয়ে চুমা খাইতেছিলেন। হযরত আলী একবার চুমা খাওয়ার পর কি যেন ভুরভুর করে বলে, আর পর ওই দুই হাতের মধ্যে চুমু খাইয়া দুইটা ফু দিয়েছে। আর ফকিরকে বলছে, খবরদার, তোর হাতের মুঠটা তুই কখনো খুলবি না। ফকিরকে বলছে, ভাই, আমি তোরে যা দিয়েছি এই জিনিসটা দেখবি তুই আবু জেহেলের কাছে গিয়া। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأوليائه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر زبان खुल दुरूद इब्राहिम पढ़नी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ہر کے باشد عمل صلوات مدام ہر کے باشد عمل صلوات مدام آتش دوزخ شدے بروی حرام جنت دوزخ سے یارا کیا کرو جنت دوزخ سے یارا کیا کرو عرض ہے میں تجھے ہی دیکھا کرو بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى معبود مولاي كريم أو درودي الله শাহী দরবারে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা গুনার বোধমতাই লইয়ারে মাওলা মাওলা রে ফকিরের মতো মিসকিনের মতো ভিক্ষুকের মতো হাত তুলেছি মাওলাই কারীম বহুত বড় একটা হুকুম আদায় করেছি মাওলা হে আল্লাহ তোমার নামাজ আদায় করার পর দিয়ে মাহফিলের মধ্যে বসিয়া ভিক্ষুকের মতো হাত তুলেছে মাওলা মাওলা রে আজকের এই মাদ্রাসার মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে নাও ও দয়ার আল্লাহ এই মাহফিলের সঙ্গে যারা জড়িত রয়েছে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাওলা গো এই মাদ্রাসা মাহফিলকে উন্নতি উপলক্ষ করে যেই জন্য মাহফিল দেওয়া হয়েছে মাওলা তোমার তো জানা বাকি নাই এই মাদ্রাসাটা তুমি কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নাও আয় আল্লাহ যারা যোগানদাতা যারা এই মাদ্রাসার সঙ্গে জড়িত রয়েছে তাদের পিতামাতা ভাই ব্রাদার আত্মীয় স্বজন যদি কবরে গিয়া থাকে ও দয়ার আল্লাহ আজকের মাহফিলের উসিলা করিয়া তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও মাওলাই কারীম আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আমাদেরকে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম পথে চালাও আল্লাহ তাআলা মওত কালে আমাদের সকলার জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মৌতের কালে বুঝিতে পারবি, মৌতের কালে বুঝিতে পারবি আল্লাহ নামের কি মজা। লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে পাগল মন। লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আশিক মন। এই কালেমার জন্য নবীজি, এই কালেমার জন্য নবীজি সহিলেন কত জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে পাগল মন। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা। দিন দরদি মুসলমান জাতি আই রে ছুটে আই, এই মাহফিলে ফুরসে গোলাপ দেখবি যদি আই। দিন দরদি মুসলমান জাতি আই রে ছুটে আই, এই মাহফিলে ফুরসে গোলাপ দেখবি যদি আই। এ তো জান্নাতের বাগান, কত মুমিন ছুটে সে মধু করে প্রাণ। এ তো জান্নাতের বাগান, কত মুমিন ছুটে সে মধু করে প্রাণ। খুদার কাছে বলেন তারা, খুদার কাছে বলেন তারা, আমায় ক্ষমা করে দাও। এই মাহফিলে ফুরসে গোলাপ দেখবি যদি আই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরাইদহ মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আজকে এই বিশাল ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আজকের মাহফিলের প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে আল্লাহ তাআলার আশিকিন মুহিব্বিন বান্দারা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদের মধ্য থেকে ছাঁটাই করে, বাছাই করে, মায়া করে, মহব্বত করে, আদর করে, যত্ন করে, ভালোবেসে দিনী বৈঠকে যিনি মাজলিসে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ জাল্লা শানুর দরবারে ঈমানের আওয়াজকে বুলন্দ করে সকলি জবান খুলে উচ্চ আওয়াজে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, মহব্বত নিয়ে যদি আর একটিবার বলেন, আমার বিশ্বাস আরো একটু সাউন্ড হবে।
রবিউল আউয়াল মাস, গত রবিউল আউয়াল মাস থেকে এই রবিউল আউয়াল মাসের আজকের মনে হয় 5 তারিখ, তাই না? 4 তারিখ। তো আজকের এই 4 তারিখের রাত্রিতে যিনি আমাদেরকে হাসপাতালের বেডে না রেখে, জেলখানার মধ্যে না রেখে জান্নাতের বাগানে নিয়ে আসছেন, এই ক্ষমতাটা কার? আরো একটু জোরে বলেন কার? সম্মানিত সুধী, এই জন্য আপনারা খুশি না? কারণ অনেক মানুষ অনেকেই বিপদগ্রস্তর মধ্যে আছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকেও রাখতে পারতেন, তা রাখেন নাই। জান্নাতের টুকরা এটা। আল্লাহর হাবিব বলেন এটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের মধ্যে আসার সৌভাগ্য সবার জোটে না। কারণ এই মাহফিলকে উদ্দেশ্য করে অনেক মুসলমানের সন্তান বাড়ি থেকে বের হয়েছে, এখন পর্যন্ত মাহফিলের মধ্যে ঢুকতে পারে নাই। এমন প্যাসেঞ্জার আছে কি নাই? বহুত আছে। আশেপাশে ডানে বামে পিছে সামনে খেয়াল করে দেখেন, আপনারা এখানে যতগুলো লোক বসে আছেন তার চাইতে বেশি লোক বাইরে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, ওনারা মনে করতে পারে এটা আমার ইচ্ছা, আমি যাব দেরিতে, পরে অমুক সময় তমুক সময়, কিন্তু এর ভিতরে ঢোকার জন্য ভাগ্যের দরকার আছে। কারণ আপনাদের এই বরাইদহ এলাকায় অনেক টাকাওয়ালা আছে, সকলে কিন্তু মক্কায় যেতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মক্কায় যাওয়ার জন্য কবুলিয়তের ব্যাপার আছে। টাকাওয়ালা হলেই হয় না, মাহফিলে উদ্দেশ্য করে আসলেই হয় না, মাহফিলে ঢোকার জন্য ভাগ্যের দরকার আছে। সম্মানিত সুধী, যে আল্লাহ আমাদেরকে এত বড় একটা সুনাম ধন্য মাদ্রাসা মদিনাতুল উলুম বরাইদহ মদিনাতুল উলুম মাদ্রাসার জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন, আমি আরেকটি বার আপনাদের কাছে অনুরোধ করে বলছি, জবান খুলে একটু উচ্চ আওয়াজে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহর জাহানের প্রধানমন্ত্রী রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নাবিয়্যিন, সেই মহামানবরূপে সংক্ষিপ্ত আকারে ভক্তি সহকারে উচ্চ আওয়াজে দরুদ ও সালাম পাঠ করছি। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে বাজারে যত দামি মাছই থাকুক আর যত মূল্যবান জিনিস থাকুক না কেন, পকেটে যদি টাকা না থাকে তাহলে বাজার করতে তেমন একটা তৃপ্তি লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, দিনই বৈঠক দেখেন, আপনারা যারা আমাকে চেনেন, আজানের মসজিদে আমি যেখানে জুমার নামাজ পড়াই, 4 ভাগের 1 অংশ লোক এ পর্যন্ত এখানে জমা হয় না। কারণ বাজারের পরিস্থিতি দেখে ক্রেতার মন মানসিকতা বৃদ্ধি হয়। আমার টাকা হলো আপনারা, আমি যে বাজারটা করব তার সেই জিনিসটা হলো আপনারা যদি এদিক ওদিক ঘোরাফেরা করেন, মাহফিলের মধ্যে এসে না বসেন, তাহলে আমি কি বাজার করবো আর কি বলবো? কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, দয়া করে আমরা আশেপাশে যারা আছি দয়া করে অনুরোধ করে বলছি, মাহফিলের মধ্যে এসে যান, মাহফিলের মধ্যে বসে যান। কিছুক্ষণ পরেই আপনাদের প্রধান বক্তা চলে আসবে। সম্মানিত সুধী, রবিউল আউয়াল মাস খুব সুনাম ধন্য একটি মাস। বেশি কাছে হয়ে গেছে তো যার কারণে সমস্যা। সুনাম ধন্য মাস, আপনাদের সুপরিচিত মাস রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে এমন একটি বরকতপূর্ণ এমন একটি জিনিস আল্লাহ তাআলা পাঠাইছেন, যেনার সুপারিশ ব্যতীত কাল কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না।
এত বড় একজন সুনাম ধন্য ব্যক্তি, আল্লাহ তাআলা যেনার সঙ্গে প্রেম করেছেন, ভালোবাসা করেছেন, মহাব্বত করেছেন। সম্মানিত সুধী, এই ব্যক্তিটা আমরা যে উম্মত হয়েছি এটার যে কত বড় কদর এটা আমরা জানি না। এনার উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমরা সেই জিনিসটা বুঝতেছি না। সম্মানিত সুধী, রবিউল আউয়াল মাস আমাদের কাছ থেকে আস্তে 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 বিদায়ের পথে। 4 তারিখ চলে যাচ্ছে, আজকে 5 তারিখ। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে আমাদের কাছে পাঠিয়ে দিলেন এবং এই রবিউল আউয়াল মাসেই আবার ইনি দুনিয়া থেকে চলে গেছেন। বাংলাদেশের কিছু ওলামায়ে কেরাম আছে যারা রবিউল আউয়াল মাসে একটা নতুন ঈদ তৈরি করেছে। কথা ঠিক না বেঠিক? যেটা সকল ঈদের বড় ঈদ। মাশাআল্লাহ, সকল ঈদের বড় ঈদ আর ছোট ঈদ সেটা কোনো কথা নয়। আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিব। 2টি পাল্লায় এক জায়গাত করে এক পাল্লা আনন্দ উঠায় দিবেন আর এক পাল্লা কষ্ট উঠায় দিবেন। আনন্দ যত বড়ই হোক না কেন, কষ্ট ছোট হলেও দেখা যাবে কষ্টের কারণে আনন্দ আর আনন্দ থাকে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই মাসে আল্লাহর হাবিব দুনিয়াতে আসছিলেন, আবার এই মাসেই দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়াটা কিন্তু খুবই কষ্টদায়ক জিনিস। কথা ঠিক না? কিন্তু আনন্দটাই আমরা বেশি চোখে পড়ে, আমরা বেশি দেখতেছি। অথচ তিনি যে চলে গেছেন আমাদের জন্য কি রেখে গেলেন এইটার দিকে আমরা অতটা খেয়াল করতেছি না। আমরা আল্লাহ তাআলাকে বলতেছি, আল্লাহ যে ব্যক্তিকে তুমি দুনিয়াতে পাঠাইলা এনার মর্যাদা, এনার দাম কেমন? পৃথিবীতে আল্লাহর চাইতে বড় কেউ আছে? আল্লাহর চাইতে ক্ষমতা বেশি কারো আছে? নাই। পৃথিবীর যিনি স্রষ্টা, পৃথিবীর যিনি মালিক, ইনি আল্লাহ, ইনি আমাদেরকে পরিচয় করে দিচ্ছেন। আল্লাহ এনার ব্যাপারে পরিচয় করিয়ে দিচ্ছেন যে দেখো ইনি কত বড় দামি। কি আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বাজান গো, দুনিয়ার মালিক যিনি, রিজিক দেন যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, যিনি জানার ইশারায় আমরা দুনিয়াতে বাইচা আছি। কথা বলেন ঠিক না ঠিক? ও বাজান, আমার আপনার শরীরটা সুস্থ আছে, আমি আপনি মনে করতেছি এটা আমার বল। না না, আল্লাহ তাআলা যদি সুস্থ না রাখে তাহলে আপনি থাকতে পারবেন না। কথা বলেন বাবা গো, কিছুদিন পূর্বে অর্থাৎ 27 তারিখে এক জায়গায় প্রোগ্রাম ছিল। ওই জায়গায় গিয়ে আমি বলতেছিলাম, ও বাজান, একজন ভদ্রলোক অতিথি মানুষ বলতেছে দোয়া দেয়া কোনো কাজ হয় না, দোয়ার কোনো কাজ নাই, দোয়ার কোনো কাম নাই। কারণ নিজে যদি ঠিক না হই তাহলে দোয়া দেয়া কি হইবে? আমি ডাক দেয়া বললাম, ও বেকুব, দোয়ার মধ্যেও কাম আছে। কারণ তুমি একটু কথা বারবার মনে করো, মাদ্রাস থেকে ঘুরে আসছে অসুস্থ হয়ে, এত ঔষধ খাওয়ার পরে যখন কোনো একজন হক্কানি ওলামায়ে কেরাম বা কোনো ভালো মানুষের সাক্ষাৎ হয়, ও বাজান, হাতের মধ্যে মুসাফা করে এক বাক্যে বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমি বড় অসুস্থ আছি। কথা বলেন ঠিক না ব্যাটি? দোয়ার বলে দাম নাই। এত ওষুধ, সব ওষুধ ফেলে দিয়ে বলতেছে হুজুর দোয়া করেন। তার মানে কি? ওষুধ বড় কথা নয়, আল্লাহর ইশারা ইঙ্গিতই বড় কথা। কথা বলেন না? দুনিয়াতে আমাকে যিনি জীবিত রাখিয়েছেন, যার ইশারায় আমি কথা বলতেছি বাজার, সেই আল্লাহ তাআলা
আমাকে আপনাদেরকে পরিচয় করে দেন, এই রবিউল আউয়াল মাসে কোন ব্যক্তিটা তোমাদের কাছে আসলো, এই রবিউল আউয়াল মাসে কোন ব্যক্তি তোমাদের কাছে গেল। মাজান আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি। ও বাজান, আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দেয়া বলতেছেন, কুল হে নবী ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি মানুষদেরকে জানায়া দেন, আপনি প্রচার করে দেন, মানুষদেরকে সংবাদ দেন। কি সংবাদ দিব আল্লাহ, কি খবর জানাইব? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি কারা যারা জমিনে থাকে, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে মহাব্বত যদি করে থাকে, তাহলে তাদের জন্য এক নাম্বার শর্ত ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, আপনি আপনার আনুগত্য করতে বলেন। আপনার আনুগত্য ছাড়া আমি আল্লাহর মহাব্বত পাইবে না। ও বাজান, পৃথিবীর মালিকের ভালোবাসা যদি আমি আপনি পাই, তাহলে কোনো জিনিসের আর দরকার থাকবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, হে নবী, আপনাদের কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, চলবে চলবে তো হই আল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি জানায়া দেন আপনার যে কি দাম। সাপোজ দৃষ্টান্ত শুরু, এই বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, ইনি যদি আপনাদের ইউনিয়নের কোনো একজন ব্যক্তিকে পরিচয় করে দিয়ে যদি বলে যে এই বেচারার সাথে যদি ভালো আচরণ করো, তাহলে আমার ভালোবাসা তোমরা পাইবা, সাপোজ, তাহলে আমার আপনার কি মনে হবে যে এই বেচারার সাথে ওই প্রধানমন্ত্রীর সম্পর্ক খারাপ না বেশি ভালো? খারাপ না ভালো? কারণ ভালো যদি না হয় তাহলে এই কথা বলতো না যে এনার সাথে যদি ভালো ব্যবহার করো, এনার কথা অনুযায়ী যদি চলো, তাহলে আমি প্রধানমন্ত্রীর মহাব্বত তোমরা পাইবা, ভালোবাসা পাইবা। তার মানে কি, ওই বেচারার সাথে প্রধানমন্ত্রীর ভালো সম্পর্ক। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা তেমন একটা দৃষ্টান্ত স্বরূপ বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর ভালোবাসা যদি ভালোবাসা চাও বা ভালোবাসো, তাহলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী আপনি জানায়া দেন আপনার যেন আনুগত্য করে। পৃথিবীতে ভালোবাসা দুই প্রকার, একটা হলো আসল আর একটা হলো নকল। ভালোবাসা কয় প্রকার? দুই প্রকার, একটা হলো আসল আর একটা হলো নকল। আসল ভালোবাসা কি? আমার জান যাবে যাবে, তারপরও টুপি আমি মাথায় থেকে নামাবো না। কথা কয় না? এইটা হলো আসল ভালোবাসা। আমার বউ যদি চইলা যায়, তারপরও আমি ক্লিন সেভ করব না। কথা বলেন না ঠিক না বা ঠিক? ও বাজার, আমার সমস্ত সম্পদ চলে যেতে পারে, তারপরও আল্লাহর রাসূলের পথ আমি ছাড়ব না। এইটার নাম আসল ভালোবাসা। ও হুজুর, তাহলে নকল ভালোবাসা কারে কয়? নকল ভালোবাসা কারে কয়? নকল ভালোবাসা ওই ভালোবাসা যারা মানুষকে দেখানোর জন্য টুপি মাথায় দেয়, তারা অন্যকে দেখানোর জন্য লম্বা জামা গায়ে দেয়, যারা মানুষের মধ্যে বাহবা নেওয়ার জন্য হজ করে। আছে কি নাই? বাবা গো, অনেকে বলে 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 হুজুর আল্লাহর ঘর তওয়াফ করে আসছে, আমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারি না। ও বাজার, মিথ্যা কথা বলার জন্য আল্লাহর ঘর তওয়াফ করা লাগে না। একজন ভ্যানওয়ালার মধ্যেও যদি আল্লাহর ভয় থাকে, সে কোনোদিন মিথ্যা কথা বলবে না। অনেকে বলে কি না? আসল আর নকল। আসল ভালোবাসা তারা সর্ব অবস্থায় সর্ব হালতে আল্লাহর ভালোবাসা প্রকাশ করে,
আর নকল ভালোবাসা কিছু কিছু সময়, যেমন আমাদের সমাজে আমরা অনেক দেখি, মঞ্চে যখন অর্থাৎ সভা, মসজিদ, মাদ্রাসায়, ঈদগার মাঠে, ওই সময়কার ড্রেস অন্যরকম। আবার যখন বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন নাচ নিয়ামতে যায়, তখনকার ড্রেস অন্যরকম। আছে কি নাই? ও একদিন আগে এক জায়গায় প্রোগ্রাম ছিল, তো যিনি বাম পাশে বসে আছে উনি সেই আপনার টুপি মাথায়, মনে করেন যে পাঞ্জাবি, জুব্বতর পাঞ্জাবি, ওই বেচারাই ঘটনাক্রমে আমার মাদ্রাসার মসজিদে আসছে আসর কি জহর নামাজ পড়ার জন্য, জহর নামাজ। আমি ওনাকে দেখে আর চিনতে পারি না, কি ব্যাপার, এনাকে কোথায় দেখছি। খেয়াল করে দেখলাম ও ইনা বাম বক্তার বাম পাশে বসেছিল। তার মানে ওই সময়কার ড্রেস ছিল ভিন্ন রকম। আর যখন ওখান থেকে বের হয়ে আসছে, কোরআনের ছায়াতল থেকে যখন চলে গেছে, তখন তার ড্রেস হচ্ছে আপনার শার্ট প্যান্ট টাইপ। এরকম মুসলমান আছে কি নাই? যারা প্রকৃতপক্ষে আসল ভালোবাসা, তাদের মাহফিলেতেও ড্রেস যেমন, মসজিদেও ড্রেস তেমন, আদালতেও ড্রেস তেমন। কথা বলেন ঠিক না ঠিক? মাহফিলে একরকম, পাতার মধ্যে আর এক রকম, চোরার মধ্যে আর এক রকম, আপনার জমিতে আর এক রকম, রাজনীতিতে আর এক রকম। এইগুলা না, সর্বহালতে সর্বক্ষেত্রে একই ভালোবাসা, একই মহাব্বত থাকতে হবে। কোনোদিন নামাজ পড়ি না, সামনে ইলেকশন আসছে, মাশাআল্লাহ, যায় নামাজ একটা কান দিনে মসজিদের আগের কাতার আর কাগজ যাইতে দিই না। এটা কি আসল ভালোবাসা না নকল ভালোবাসা? যে চেয়ারম্যান সাহেব শুধু ইলেকশন নয়, সদা সর্বদাই সর্বহালতে নামাজের উপর অটল আছে, বুঝতে পারবেন উনি আসল ভালোবাসার প্যাসেঞ্জার। কথা বলেন ঠিক না ঠিক? আর যিনি শুধু সিজনারি, যেমন রমজান মধ্যে কিছু আছে, রমজান মাস আসলে আর দাড়ি কাটে না, আছে কি নাই? কি ব্যাপার ভাই, ক্লিন করুন না? বলতেছে না আর ক্লিন করব না, এটা আমি আল্লাহর মহাব্বতে রাখছি, নবীর ভালোবাসা প্রকাশ করার জন্য দাঁড়িয়ে রাখছি। বাজান কথা নয়, ডাক্তার বললাম যুবক ভাই, কি জন্য তুমি দাঁড়িয়ে রাখলা? সত্যি করে বলো, এই কথা নয়। ডাক দিয়া বলো, হুজুর, রমজান মাসে দাড়ি কাটাটা কেমন হয়? রমজানের চাঁদ উঠলে, অর্থাৎ ঈদের চাঁদ উঠলে, শাওয়ালের চাঁদ উঠলে, ওই দিন রাত্রে একদম সফা করে ফেলামো। আছে কি নাই? রমজান মাসে মুসল্লির অভাব নেই যুবক ভাই। ও যুবক, তুমি যে রমজান মাস শুধু মসজিদে গেলা, তুমি কি জানো আর এক রমজান পর্যন্ত দুনিয়াতে বাইচা থাকবানি, আর এক রমজান পর্যন্ত বাইচা নাও থাকতে পারো। যুবক গো, একটি বারের জন্য তুমি লক্ষ্য করো না, তোমার মতো বহু যুবক আল্লাহর পথ ছাড়ে না, আল্লাহর মত ছাড়ে না, আল্লাহর রাসূলের তরিকা ছাড়ে না। বাবা গো, আসল ভালোবাসা আর নকল ভালোবাসা, আসল আর নকল, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমাকে আসল ভালোবাসা দিবে, আমাকে আসল ভালোবাসবে, মানুষকে দেখানো ভালোবাসা নয়, আসল ভালোবাসা আমাকে যারা বাসবে, ওই ব্যক্তিদেরকে আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওই ব্যক্তিদেরকে আপনি জানায়া দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর আনুগত্য করে। ও বাজার, আল্লাহরে বললাম, আল্লাহ এত বড় দামি মানুষ, যেই ব্যক্তিকে তুমি আনুগত্য করার কথা বলতেছো, এই ব্যক্তির এত দাম, এই ব্যক্তির এত মান, এই ব্যক্তির এত ক্ষমতা, এই ব্যক্তির এত সুনাম। আল্লাহ, যদি এই ব্যক্তিকে আমরা ভালোবাসি, এই ব্যক্তির যদি আনুগত্য করি, আমার আল্লাহকে বললাম, আল্লাহ এই ব্যক্তির আনুগত্য যদি করি, তাহলে তুমি আমাদের কি দিবা? আল্লাহ ডাক দেয়া বলছে, বান্দা, তোরা যদি এই ব্যক্তির আনুগত্য করতে পারিস, আমি আল্লাহ তোদের জিনিস দান করব। কি জিনিস? আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়াগফির লাকুম যুনুবাকুম। ও দুনিয়ার বান্দারা, তোদেরকে দুইটা জিনিস আমি আল্লাহ দিব। এক নাম্বার দিব, তোরা ওরে ভালোবাসলে, ওই বেচারাকে যদি ভালোবাসিস, তাহলে আমি তোদেরকে ভালোবাসবো। দুই নাম্বার
ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোদের যেই গুনাহগুলো আছে আমি আল্লাহ তোদের গুনাহগুলো মাফ করে দিব। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলল তোরা যদি আনুগত্য করিস তাহলে আমি আল্লাহ তোদেরকে দুইটা জিনিস দান করব। এক নাম্বার, আমি আল্লাহ তোদেরকে ভালোবাসবো। বাজান গো, আমার মাওলা যদি আমাদেরকে ভালোবাসে তাহলে আর কারো ভালোবাসার দরকার আছে? বাবা গো, শুধু ভালোবাসবে না, আমাদের গুনাহও আল্লাহ মাফ করে দিব। আল্লাহর ডাক দেয়া বললাম, আল্লাহ এই জিনিসটার যে এত দাম তার একটা দৃষ্টান্ত তুমি জানায় দেন। আল্লাহ আপনি জানায় দেন। আল্লাহ বলতেছে তোরা জানিস না, জানিস না, এই জিনিসের জন্য, এই জিনিসের জন্য সারা পৃথিবী পাগল। কথা বলেন ঠিক না বেটি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ইয়াটার বুদ্ধি আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মানবের কথা বলতেছিলাম, যেই দামি বেচারার কথা বলতেছিলাম, তেনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে হারাম শরীফের মধ্যে বসে আছে। তো কিছু কাফের বেঈমানরা ওখান থেকে আরেকটু দূরে, বেশ অনেক দূরে মিটিং করতেছিল, বৈঠক করতেছিল, পরামর্শ করতেছিল। এত হই আল্লাহ, এত চিল্লে চিল্লি। সম্মানিত সুধী, কথা বলতেছিলাম। তো এই কাফের বেঈমানরা বেশ অনেক কয়েকজন মিলে একটা মিটিং করতেছিল। এমত অবস্থায় ওই পথ দিয়ে আল্লাহর এক বান্দা ভিক্ষা করতে করতে যাইতেছিলেন। তো যারা ফকির, যারা ভিক্ষুক, যারা সাইলকারী, তারা তো কিছু লোক দেখলেই ওখানে গিয়ে হাত পাতে, মুরব্বী বা চাচা বা অমুক তমুক, আমাকে কিছু দান, আমাকে কিছু দান করেন, বলে কিনা? তো ওই বেচারা ওই জায়গায় গিয়ে বলতেছে আমাকে কিছু দান করেন। ওই মিটিং এর মধ্যে নেতা ছিলেন আবু জেহেল। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাজার, পথের পথিক ওই ফকির, ওই সাইলকারী ভিক্ষুক আবু জেহেলের দরবারে গিয়ে বলছে, ও আল্লাহর বান্দা, ও দুনিয়ার প্রেসিডেন্ট, তোমার খুব সুনাম, তোমার খুব সুনাম, সমাজের মধ্যে তোমাকে দেখে অনেক মানুষ ভয় পায়। প্রেসিডেন্ট
আমাকে কিছু দান করো, আমাকে কিছু ভিক্ষা দাও। যখন শুনছে আমাকে কিছু ভিক্ষা দাও, ওই আবু জেহেল রাগান্বিত হয়ে গেছে। কার কথা বললি? আল্লাহর কথা বললে, আল্লাহর কথা বললে দাম দিব না। বাবা গো, দান দান, সকলের পকেটের টাকা কিন্তু মাদ্রাসা মসজিদে আসে না। কথা কয় না, কথা কয় না। টাকা থাকলে হয় না, থাকলে হয় না। টাকা দেওয়ার জন্য মন মানুষতা লাগে। ও বাজার, আবু জেহেলের কাছে যখন হাত পেতেছে কিছু নেওয়ার জন্য, আবু জেহেল বলছে আমার কাছে চাওয়ার বাদ দিয়ে। সবাই অট্টহাসি দিয়ে বলছে, সবাই অট্টহাসি দিয়ে বলছে, দেখ ওই দেখ হেরেম শরীফের মধ্যে একজন দানবীর বৈশা আছে, ওই দানবীরের কাছে গেলে তুই অনেক টাকা পাইবি। বাজান গো, কথা সত্য কিন্তু মতলব খারাপ। বাজান, হযরত আলী তো সবচাইতে বড় দানবীর, কারণ টাকা থাকলে হয় না। হযরত আলীর মনটা হলো সবচাইতে বড় দানবীর। বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল রহস্য করে হিংসমূলক কথা বলছে, ওই দেখ হেরেম শরীফের মধ্যে বৈশা আছে, ওই জায়গায় গিয়ে তুই টাকা চাস। সে বড় দানবীর, সে অনেক টাকা পয়সা মানুষকে দান করে। মাজন গো, হাঁটি হাঁটি পা পা করে মনের তামান্না লইয়া, মনের খায়েশ লইয়া আস্তে আস্তে হেরেম শরীফের কাছে গিয়ে বলছে, ও ভাই, আল্লাহ রাস্তা আমাকে কিছু দান করেন, আমাকে কিছু দান করেন, ভিক্ষা দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভিক্ষুককে ডাক দেয়া বলছে, তোমার কে পাঠিয়ে দিল? ডাক দেয়া বলছে, দেখেন দেখেন, মক্কার প্রেসিডেন্ট, মক্কার নেতা, ওই যে ওখানে তারা বসে মিটিং করতেছিল, ওখানে বসে তারা দরবার করতেছিল, ওই জায়গায় গিয়ে আমি তাদের কাছে একটু সওয়াল করলাম। তারা আপনাকে দেখা দিল, আপনি নাকি বড় দানবীর, আপনি নাকি অনেক টাকা পয়সা সমাজের মধ্যে দান করেন। ও বাজান, হযরত আলী চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসছে। মাওলার দিকে তাকায় দেখে বলে, আল্লাহ, ও আল্লাহ, আমার পকেটে যদি এখন টাকা থাকতো, আমার টাকার মধ্যে সবচাইতে বড় যেই মুদ্রাটা, সেইটাই আমি দান করে দিতাম। আল্লাহ গো, ফকির টাকা চাইল, চাপ ফকির ভিক্ষা চাইছে, এখন কেমনে তার মনটা জোগায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ঝরঝর করে বলে, সায়েল কারীকে ডাক দিয়ে বলছে, ভাই আয় আয়, তুই আমার কাছে আয়, আয় তোরকে একটু ভালো করে দেই খেলয়। তার দুইটা হাত ধরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মুখ দিয়ে চুমা খাইতেছিলেন। হযরত আলী একবার চুমা খাওয়ার পর কি যেন বুরবুর ভুরভুর করে বলে, আর পর ওই দুই হাতের মধ্যে চুমু খাইয়া দুইটা ফু দিয়েছে। আর ফকিরকে বলছে, খবরদার খবরদার, তোর হাতের মুখটা তুই কখনো খুলবি না। ফকিরকে বলছে, ভাই আমি তোরে যা দিয়েছি এই জিনিসটা দেখবি তুই আবু জেহেলের কাছে গিয়া। আমি তোরে যা দিছি এইটা এখানে তোর দেখার দরকার নাই। ফকির তো মনে আকাঙ্ক্ষা নিয়ে আসছে বড় দানবীর। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুই হাতটা ধরে দুইবার চুমা খেয়ে কি যেন বুরবুর করে বলার পর তার দুই হাতে ফু দিয়ে ছেড়ে দিয়েছে। সম্মানিত সুধী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, শর্ত হলো একটা, সেটা হলো আমার এখানে এসে আমার এই জায়গায় তুমি মুখটা খুলবা না। এই মুখ যারা তোমাকে আমার কাছে পাঠাইছে ওই বেচারাদের কাছে গিয়ে মুখটা খুলে আমি তখন দেখবা যে আমি তোমারে কি দিই। আল্লাহর বান্দা সাইলকারে ভিক্ষুক তিনি নজর করে দেখা, মনটা খুব চাইতেছে যে কি দিছে কি দিছে দেখি। কারণ দেখেন না, যখন মিলাদ পড়ানোর জন্য হুজুরের ডাকেন, দাওয়াতের জন্য হুজুরের ডাকেন, মিলাদ টিলাদ পড়া শেষ, দাওয়াত খাওয়া শেষ, মুসাফা করার পর হুজুরের আত্মা মানে না, কয় টাকা দিল রে, কয় টাকা দিল রে।
কথা বলেন না, ঠিক না বেঠি? মনে খালি খরখর করতেছে যে কয় টাকা নোট দিল, কয় টাকা নোট দিল। তো এই ফকিরের পরিস্থিতিও তাই দাঁড়াচ্ছে, কি ব্যাপার, কি দিল আবার দেখতে নিষিদ্ধ করলো। আল্লাহর বান্দা ফকির হাতটা মুখ পাতিয়া লইয়া আবু জেহেলের দরবারের দিকে রওনা দিয়েছে। বাজান গো, দুনিয়াতে সম্মান দেওয়ার মালিককে আর একটু জবান খুলে বলতে হবে বাজান, দুনিয়াতে সম্মান দেওয়ার মালিককে। ও বাজান, দুনিয়া থেকে সম্মান নেওয়ার মালিকও আল্লাহ, যার কারণে অনেক সময় জুতার পেটন দিয়ে বুশের মতো ব্যক্তির সম্মান ছিনিয়ে নেয়। বলেন ঠিক না ব্যাঠি? ফকির যখন আবু জেহেলের কাছে গেছে, ওরা তো মুস্কি হাসি দিছে, কি ব্যাপার, তোরে কি দিল? ফকির ডাক দেয়া বলছে, ভাই কি দিছে তা জানি না, কিন্তু আমার একটা শর্ত দিয়ে দিয়েছে। কি শর্ত তোরে দিল? ডাক দেয়া বলছে, ফকির বেটা, আমি তোরে যা দিয়েছি এই জায়গায় দেখা যাইবে না, তুই আবু জেহেলের দরবারে গিয়ে দেখবি, ওই জায়গায় গিয়ে দেখবি আমি তোরে কি দিয়েছি। বাজান গো, আল্লাহর বান্দা ফকির ওই জায়গায় যখন হাতটা খোলে, আল্লাহর কুদরতি ভাবে তার হাতের মধ্যে একটা হীরা মণি মুক্তা, একটা মুক্তার দানা দেখা দেয়, যে মুক্তার দানা 1000 মুদ্রার সমান তার দাম। আবু জেহেল কিং কর্তব্য বিমূঢ়, কি ব্যাপার, এত দামি মুদ্রা তুই কোথায় পাইলি? এই মুদ্রা বাস্তব সত্যি করে ক আলী দিছেনি? বলছে হ্যাঁ, তিনি আমারে দিছে। কোথায় থেকে দিছে আমি বলতে পারি না। আবু জেহেল তার গ্রুপ লইয়া তিনি চিন্তা করলো, এত দামের মুদ্রা তো আলীর কাছে নাই, সম্ভবত এই মুদ্রা কোথাও থেকে ছিনতাই করছে। ও বাজান, যার মনে যা ফাল দিয়া ওঠে তা। কথা বলেন ঠিক না বেঠি? আপনি যদি চোর হন, ভালো মানুষকে দেখলেও চোরই মনে হবে। আপনি যদি অপরাধী হন, ভালো কথা বললেও মনে হবে মানে আমার বিরুদ্ধেই করতেছে। কথা বলেন না কেন? আর চিনতে হবে কখন মানে আমার বিরুদ্ধে কয়, কখন মানে আমার বিরুদ্ধে বলে। তার মানে ওই যে নিজে অপরাধী, ওই জন্য ভালো কথা শুনলেও আর খারাপ লাগে। কথা ঠিক না বেঠি? আবু জেহেল ডাক দেয়া বলছে, তুই কোথায় পাইলি? বলছে ওই যে আলী দিয়েছে। আবু জেহেল চিন্তা করলো, এইটা আলীর কাম নয়, কারণ আলী কয় নাম্বার মৌলবী আমি তো আমার জানা আছে। আলীর কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এত দামের মুদ্রা কোনোদিন থাকতে পারে না, এই মুক্তার দানা তার কাছে থাকতে পারে না। দলবল রেডি হয়ে গেছে, আলীর কাছে যাবে। সঙ্গে সঙ্গে সবাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলছে, ইয়া আলী, এই মুক্তার দানাটা তুমি কোথায় পাইলা? সত্যি করে বলবা, এই মুক্তার দানা তুমি কোথায় পাইলা? এত দামি মুক্তা তুমি কোথায় পাইলা? হযরত আলী ডাক দেয়া বলছে, আবু জেহেল মক্কার সরদার, এই জিনিসটা আমি কোথায় পাইছি তোমাকে বলার দরকার নাই। না, অবশ্যই তোমাকে বলতে হইবে। বাজান গো, ফাত্তাবিউনি, এই কথাটা বুঝাইতে গিয়ে আপনাদেরকে এই ঘটনা নিয়ে আসছে। আল্লাহর পয়গম্বর যে কত দামি, আল্লাহ তাআলা কেন আনুগত্য করার কথা বললেন। ও বাজান, হযরত আলী ডাক দিয়া বলছে, আবু জেহেল, ওই ফকিরটা যখন আমার কাছে আসছে, আসার পরে আমার কাছে যখন কিছু চাইলো, আমার কাছে দেওয়ার মতো কিছু ছিল না। আল্লাহকে ডাক দিয়া বললাম, মাওলাই কারীম, আল্লাহ, এই বেচারাকে দেওয়ার মতো আমার কিছুই নাই, যার কারণে আমি দুইবার দরুদ শরীফ পাঠ করে ওই ফকিরের হাতে ফু দিয়ে ছেড়ে দিয়েছি। ও আল্লাহ,
আমার দেওয়ার যতটুকু কর্তব্য আমি দিয়েছি, এখন তুমি বাস্তবায়ন করার মালিক। কথা বলেন ঠিক না ঠিক? দুইবার ওই বেচারার নাম করেছি যার প্রেমে তুমি স্বয়ং আল্লাহ পাগল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ ওই বেচারার নাম দুইবার পাঠ করে আমি তার হাতে ফু দিয়ে দিয়েছি। আল্লাহ ইনি কত বড় দামি, কত বড় দামি, তুমি এখন বাস্তবায়ন করো। ফকির যখন তার হাতের মধ্যে ফু দিয়ে ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা পয়গম্বরের উসিলা করিয়া পয়গম্বর নামের ইজ্জতের বদৌলতে ওই ফকিরের হাতের মধ্যে একটা মুক্তার দানা জন্মগ্রহণ করেছে। সেই নবীর দাম আছে কি নাই? আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও দুনিয়ার মানুষ, তোমরা আমার ভালোবাসা যদি পাইতে চাও, নকল ভালোবাসা না আসল ভালোবাসা যদি পাইতে চাও, আমি যেই পয়গম্বরকে তোমার কাছে পাঠায় দিলাম, এই পয়গম্বরের আনুগত্য করো, পয়গম্বরের ভালোবাসো। আল্লাহর ডাক দিয়া বললাম, আল্লাহ আমরা তো তোমাকে কোনোদিন দেখি নাই, আমরা তোমাকে কেমনে চিনবো? আমরা তো তোমাকে কোনোদিন দেখি নাই। মুসলমান জাতি বাদে যত জাতি আছে সব জাতি খোদাকে সামনে নিয়ে ইবাদত করে। কথা বোঝেন নাই মনে হয়? মুসলমান জাতি বাদে যত জাতি আছে সব জাতি তাদের প্রভু, তাদের খোদা, তাদের দেবতাকে নিয়ে তারা ইবাদত করে। কথা বলেন ঠিক না ঠিক? আহা, মাহফিল দেওয়ার প্রয়োজনই ছিল না আপনাদের। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুরু থেকে এ পর্যন্ত যতগুলো কথা হয়েছে, এ থেকে আপনারা কষ্ট পাচ্ছেন? আল্লাহ বলছে আসল ভালোবাসা আমার বাস, মানুষ দেখানো ভালোবাসা আমার দরকার নাই। কথা বলেন। দ্বিতীয় নাম্বার, আমাকে যদি ভালোবাসিস তাহলে আমি যে একটা প্রতিনিধি পাঠিয়ে দিলাম, সেই প্রতিনিধির আনুগত্য কর। কথা ঠিক না বেঠি? আনুগত্য বলতে কি বোঝায়? নবী যেই কাজগুলো করে গেছেন, যেই কাজগুলোর অনুমতি দিয়েছেন, সেগুলো করার নামে আনুগত্য করা। কথা ঠিক না? আল্লাহকে বললাম আল্লাহ, নবীর আনুগত্য করলাম, লাভ কি? আল্লাহ বলল দুইটা লাভ। কি কি? এক নাম্বার লাভ, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোদের ভালোবাসবো। সুবহানাল্লাহ বলবেন না? দুই নাম্বার লাভ, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোদের সব গুনাহ মাফ করে দিব। লাভ আমাদের বেশি হলো না? এখন আমরা আল্লাহকে প্রশ্ন করব সরাসরি কোরআন দিয়ে, যে আল্লাহ তুমি তো এতক্ষণ খুব ওয়াজ করলা, এই দুনিয়াতে মুসলমান জাতি ছাড়া যত জাতি আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসরা, হিন্দু যা আছে, সব ধর্ম অবলম্বীরা তাদের প্রভুকে সামনে নিয়ে ইবাদত করে। কথা কন না কে? ঠিক না বেঠি? তাদের সামনে প্রভু থাকে। একটা না একটা প্রভু তাদের সামনে থাকেই। কিন্তু আপনাকে আমি এখন প্রশ্ন করবো, এই যে মসজিদ, এই মসজিদে যা সেজদা দেন, কোনদিন আল্লাহ দেখছেন? সম্ভব? এখন আমরা আল্লাহ প্রশ্ন করব, যেটা হবে, যেই কথা আলোচনা হবে সব কোরআন থেকে, শুনতে রাজি আছেন? সম্মানিত শুধু আল্লাহরে জিজ্ঞাসা করবো, আল্লাহ তোমারে দেখতে চাই, তুমি সেই কথার উত্তর দাও। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব
যারা আমারে দেখতে চায় তারা আসলে প্রকৃত ঈমানদার নয়। কারণ আমার দেখা তো দুনিয়াতে হইবে না। চিৎকার করে বলেন ঠিক না ঠিক? ও বাজান, প্রত্যেকটা মানুষের এক্সট্রা করে ভিন্ন ভিন্ন তার জায়গা আছে। ডিসি সাহেবের যেই চেয়ার, ওই চেয়ারে কিন্তু টিউনো যা বসতে পারবে না। বলেন ঠিক না বেঠি? ডিসির চেয়ার আলাদা, টিউনো সাহেবের চেয়ার কিন্তু আলাদা, রাষ্ট্রপতির চেয়ার আলাদা, প্রধানমন্ত্রীর চেয়ার আলাদা। আমার মাওলা দুনিয়াতে আপনাদের সঙ্গে দেখা দিবে না, আমার মাওলা আপনাদের সঙ্গে দেখা দিবে। ফামাইয়া, আমার মাওলা আপনাদের সঙ্গে দেখা দিবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আমার আল্লাহ ডাক দেয়া বলছে, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে দেখতে চাও তোমাদের মাত্র দুইটা কাজ করতে হইবে। এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তোদের সাথে জান্নাতের মধ্যে সাক্ষাতে কথা বলবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিনদের জন্য তিনটি আলামত। তিনটি আলামতের মধ্যে প্রথম নাম্বার আলামত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ তাআলাকে অদেখা অদৃশ্যের উপর বিশ্বাস করবে। অদৃশ্য বিশ্বাস, আমরা জান্নাত দেখি নাই বিশ্বাস করছি। কথা বলেন না কেন? আমরা জাহান্নাম দেখি নাই বিশ্বাস করছি। আমরা আল্লাহরে দেখি নাই বিশ্বাস করছি। আমরা যদি আল্লাহরে দেখতে চাই, সেই দেখার মতো আমাদের পাওয়ার নাই। কথা বলেন না ঠিক না ঠিক? ও বাজান, আল্লাহ তাআলা বললেন তোমরা অদেখা জিনিস বিশ্বাস করবা, অর্থাৎ অদৃশ্য জিনিস বিশ্বাস করবা। সেইটা হলো ঈমানদারদের এক নাম্বার গুণ, মুত্তাকিনদের এক নাম্বার গুণ। বাবা গো, থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক বেচারা বলছে, হুজুর আমি আল্লাহরে বিশ্বাস করি না, আমি আল্লাহরে বিশ্বাস করি না। বলছে কেন তুমি আল্লাহরে বিশ্বাস করো না? বলছে হুজুর, যেই জিনিস চোখে দেখা যায় না সেই জিনিস আমি বিশ্বাস করি না। কথা বুঝছেন? কথা শুনতেছেন, বুঝতেছেন? থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে বলতেছে যে হুজুর আমি আল্লাহর বিশ্বাস করি না। বলছে কেন? বলছে আল্লাহ দেখান তো, আপনি দেখি দেখান তো এই জায়গা। আল্লাহ বলছে আল্লাহকে তোমাকে দেখালে বিশ্বাস করবা? বলছে হ্যাঁ। বলছে আচ্ছা ঠিক আছে। থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একটা লাঠি ছিল, লাঠিটা মারছে মাথাটাকে পেটে। যখন মাথায় আঘাত করছে, আঘাত করার পর ইস বলে উঠছে। কথা বলেন নাই? থানভী রাহমাতুল্লাহ বলতে কি ব্যাপার, কি হয়েছে? বলছে আপনি একটা মানুষ হলেন, আমি তো ভাবছিলাম হুজুররা ভালো মানুষ, আপনি তো ভালো না, আপনি হলো কালো। বলছে কেন? আপনি ওর সাথে আমারে মারলেন কেন? তো বলতেছে তোমাকে মারলাম তার আলামত। কে বলছে তোমারে মারছে? দেখছেন এই দেখেন মাথায় এই জায়গা ফুলে উঠছে, আমার এরকম ফুলে ওঠে না অনেক সময়, এই দেখেন কিরকম করে ফুলে উঠছে। তো বলতেছে আচ্ছা ফুলে উঠলো, ঠিক আছে বুঝলাম। ফুলে উঠলেই কি কষ্ট পাওয়া যায়, দুঃখ পাওয়া যায়? বলছে হ্যাঁ হুজুর অবশ্যই, জানেন না আমি যে ব্যথা পাইতেছি মনে হয় আমার মাথা ফাটে যাবে। তো বলতেছে তাহলে ব্যথাটা আমারে দেখাও। কথা বোঝেন নাই মুরব্বীরা? বলছে ঠিক আছে তোমার বিচারই হলো, তাহলে ব্যথাটা আমারে দেখাও। বলছে আপনারা হুজুর মানুষ তো বুদ্ধি শুদ্ধি কম, ব্যথা গুলো দেখান যায়। তো যে বেকুব, হুজুর মানুষ বেকুব না, বেকুব তুই। ব্যথা যদি দেখা না যায় তাহলে আমার আল্লাহরে কেমনে দেখতে চাস? কথা বলেন না কেন? তো বলতেছে না হুজুর ব্যথার সাথে কোনোদিন আল্লাহ হয়। বলছে এই তোর মাথায় টব্বা লাগছে, মাথায় উঁচা হয়েছে, যার কারণে তুই বুঝাইতেছিস যে এখানে ব্যথা আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। যে আল্লাহর এত বড় বড় নিয়ামত, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা এত কিছু দেখার পরেও কি তুই আল্লাহরে চিনিস না? কথা ঠিক না ব্যাঠি? তোর ওই উঁচা হওয়ার কারণে যদি ব্যথার অনুভব করতে পারিস, তাহলে এত কিছু উঁচা হয়ে আছে আল্লাহর, তুই এটা কি চোখে দেখিস না? ডাক দেয়া বলতেছে হুজুর
আসলে কথা আপনি যেইটা বলছেন সেইটা মিথ্যা কথা নয়, আসলে বাস্তব সত্য কথা। হুজুর আপনার কথার মধ্যে কোনো হুনকিরা নাই। বাবা গো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমরা যদি মুত্তাকিন হইতে চাও অদৃশ্য আল্লাহকে তোমাদের বিশ্বাস করতে হইবে, অদৃশ্য জান্নাতকে বিশ্বাস করতে হইবে, জাহান্নামকে বিশ্বাস করতে হইবে, কবরের আযাবকে বিশ্বাস করতে হইবে। বাজান গো, অনেক মুসলমান আছে নামাজ ঠিকই পড়ি, অনেক সময় মুখ দিয়া বলে ফলে কয় কবরের আযাব আছে, কয় কবরের আযাব এটা আসলে সত্যি হুজুর, কয় কবরের আযাব এটা সত্যি, এর প্রশ্ন করে। বাজান গো, আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যতগুলো মানুষ আছেন জোর গলায় বলবেন কবরের আযাব সত্য না মিথ্যা। ও বাজান, ওইটা এমন একটা জায়গা যেই জায়গা থেকে ফিরে আসা যায় না। আল্লাহর বান্দা নাম হলো আব্দুর রহমান, খালার বাড়িতে গিয়েছে বেড়ানোর জন্য। খালার বাসার সঙ্গে, খালার বাড়ির সঙ্গে একটা মুচির দোকান ছিল, মুচি চিনেননি? যাই জুতা সেলাই করে তাকে বলা হয় মুচি। আল্লাহর বান্দা খালার বাড়িতে বেড়াবার যাওয়ার পর, বেড়ানোর পরে তখন লক্ষ্য করে দেখলো ওই মুচির দোকানে মোটামুটি ভালো ভিড় হয়। মুচি এমন একটা মানুষ, ওই মুচিটা মুসলমান মুচি ছিল। আমাদের সমাজে তো অনেক সময় মুচি বললেই মনে হয় যে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, বিধর্মী। না না, দুনিয়াতে হালাল কাজের কোনো নিষেধ নাই, বলেন ঠিক না? আল্লাহর হাবিব বললেন, ও দুনিয়ার মানুষ, সমাজের মধ্যে হালাল কাজকে যখন মানুষ ঘৃণা করবে তখন বুঝতে পারবা ওই জামানায় কিয়ামতের আলামত। কথা কয় না? আমি হুজুর, আমি যদি দুধ বেচতে যাই এবার কি করি? কথা ঠিক না বেঠিক? অথচ চুরি করে খাইতেছে ওটার বাজার। সমাজ কিয়ামতের এইটা আলামত যে হালাল কাজগুলো মানুষ ঘৃণিত মনে করবে, এই কাজ আমার দ্বারা সম্ভব। এরকম আছে কি নাই? তো ওই মুচির দোকানে ওই আব্দুর রহমান যাওয়া আসা করতে করতে মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় আসে, আবার যায়। তো বাজারের সাথেই বাড়ি, তো মুচির দোকানে মোটামুটি ভিড়। উনি একদিন দাঁড়াইছে, মুচিটা খুব রসিক মানুষ। কিছু মানুষ আছে মানুষের সাথে কিন্তু অল্প টাইমে মিশে যায়। কথা ঠিক না? তো ওখানে দাঁড়াইতেই বেচারা বলছে, ভাই বাসা কোথায়, বসেন। তো বসছে, মোটামুটি মানুষের সাথে ভালো একটা সম্পর্ক। তো এই আব্দুর রহমান ওই মুচির বাক্সের উপর বসে তিনি লক্ষ্য করতেছে মুচিটা জুতা সেলাই করতেছে আর মানুষের সাথে রহস্য করতেছে। রহস্য করতে 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 মাঝে মাঝে এই যে আমার সামনে যে দেখতেছেন পানির যে গ্লাস, এমন একটি বস্তু, এমন একটি বাসনের মধ্যে পানি আছে, ওই জুতায় সেলাই করে আর কিছুক্ষণ পর নখ ফেলে দেয় পানি। কথা বুঝছেন আমার? নখ ফেলে দাও, বুঝছেন? তার মানে নখ চুবায়, পানির ভিতরে নখ প্রবেশ করায়। তো এই জিনিসটা যখন ওই আব্দুর রহমান খেয়াল করে দেখলো, যারা গল্প করতেছে ওরা আরো খেয়াল করে, ওরা ভাবতেছে জুতা সেলাই করার সময় হাতে ময়লা টলা ভরে বা চামড়াটাকে অনেক সময় নরম করে নেয় পানি দিয়ে, এটা ভাবতেছে। উনি দুইবার খেয়াল করছে যে হ্যাঁ গল্প করতেছে, জুতাও সেলাই করতেছে, করতে 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 দেখা যায় কিছুক্ষণ পর নখটা ওই পানির মধ্যে ঢুকায় দেয়। আল্লাহর বান্দা আব্দুর রহমান মুচিকে ডাক দেয়া বলছে, মুচি ভাই তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। মুচি ডাক দেয়া বলছে, ও পথের পথিক বন্ধু, কি তুমি কথা জিজ্ঞাসা করবা? কি হয়েছে তাড়াতাড়ি বলো। আব্দুর রহমান ডাক দেয়া বলছে, মুচি ভাই জুতা সেলাই করতে করতে পানির মধ্যে যে তোমার যে শাহাদত আঙ্গুলটা আছে, এই শাহাদত আঙ্গুলটা পানির মধ্যে টাচ করো, পানির মধ্যে ঢুকাও। তার মানে কি? তার মানে কি? এই জিনিসটা তো আমি বুঝতে পারলাম না, এইটা আবার কোন কথা? মুচি তার কথার কোনো জবাব না দিয়ে তিনি
কথাটাকে বন্ধ করে কথাটার থেকে লাইন কেটে অন্যদিকে যাইতে চায়। আব্দুর রহমান আর কিছু বলে না। ওই দিন প্রথম দিন প্রশ্ন করার পর যখন ওই কথার উত্তর দেওয়া বাদ দিয়ে অন্য লাইনে চলে যায়, মানে জিজ্ঞেস করছে একটা, ওই কথার উত্তর না দিয়ে আর একদিকে চলে যাচ্ছে। আব্দুর রহমান আর ওই পাঁচটা আর ধরে নাই, মানে জোর করে আর ধরে নাই। দেখে আজকে কেবল বসছি তো, পরে দেখবো। আল্লাহ বাজান গো, আব্দুর রহমান ওই জায়গাটার দেরি করে না, সঙ্গে সঙ্গে বাসেই চলে আসছে। পরের দিন আবার নামাজ পড়ার জন্য, নামাজ পড়ার পর তিনি লক্ষ্য করে দেখলো আবার একটু ওই মুচির দোকানে অবস্থান করে, যেহেতু মিশুক মানুষ, মুচকি আছি, তার চেহারার মধ্যে সবসময় মুচকি আসি। ও বাজার, আব্দুর রহমান যখন মুচির দোকানের মধ্যে বইসা পড়ছে, কিছুক্ষণ পর ওই জিনিসটা আবার নজরে পইরা যায়। তিনি লক্ষ্য করে দেখলো জুতা সেলাই করার ফাঁকে ফাঁকে, জুতা সেলাই করার মাঝখান থেকে আবার দেখা যায় তার নখটা লইয়া ওই পানির মধ্যে ঢুকায়। আব্দুর রহমান ওই মুচি বন্ধুকে ডাকতে বলছে, বন্ধু আমি কয়েকদিন হইল তোমাকে খেয়াল করে দেখলাম তুমি জুতাই সেলাই করার ফাঁকে ফাঁকে পানির মধ্যে আঙ্গুলটা চুবাইয়া দাও। বাজান গো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ও দুনিয়ার মুসলমান, তোমরা যারা দেখা অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করো, অবশ্যই তোমাদেরকে কবরের আযাব বিশ্বাস করতে হইবে। কারণ কবরের আযাবের উপর কোন কঠিন কোনো আযাব নাই। কবরের আযাবের মধ্যে যদি একবার পইরা যাও, তাহলে কিন্তু ওখানে বাঁচানোর মতো কোনো লোক থাকবে না। বাবা গো, দুনিয়াতে বিপদ পড়লে মা অথবা বাবা আদর করার জন্য আসে, বাবা সহযোগিতা করার জন্য আসে, ভাই সহযোগিতা করার জন্য আসে, প্রতিবেশী সহযোগিতা করার জন্য আসে। আর বাড়ির পাশে তুমি 3.5 হাত কবরের মধ্যে বিপদে পড়ে আসো, তোমার পাশ দিয়ে তোমার বাবা যাবে, কিন্তু কোনো সময় বলতে পারবে না সন্তান কেমন আছে। আব্দুর রহমান মুচি বন্ধুকে ডাকতে বলছে, বন্ধু আজকে তোমারে ছাড়বো না। ও বন্ধু, আজকে তোমারে আমি ছাড়বো না। বলছে কি ছাড়বানা, কি ছাড়বানা? এই যে কাজ করতে করতে মাঝে মাঝে নখটাকে পানির মধ্যে চুবাইয়া দাও, কিছুই তো বুঝলাম না কি হয়েছে। মুচি ডাক দেয়া বলছে, বন্ধু এই কথাটা তো আমি সহজে কাউকে বলি নাই, তুমি কেমনে ফলো করলা, কেমনে বুঝতে পারলা? বন্ধু বলতেছে, আব্দুর রহমান বলতেছে, আমি বুঝতে পারলাম, কারণ খেয়াল করে দেখলাম তুমি পানির মধ্যে নখ চুবাও। আব্দুর রহমানকে মুছে ডাক দেয়া বলছে, বন্ধু কি আর বলবো, কি আর বলবো? এক সময় আমি মুছে আল্লাহর কবরের আযাবকে বিশ্বাস করতাম না। আমি মনে করতাম যে মানুষ মারা যাওয়ার পরে আবার কি হবে। ও বাজান, কবরের আযাব বিশ্বাস না করলে তুমি কোনোদিন ইবাদত করে মজা পাইবে না। বলেন ঠিক না বা ঠিক? বাবা গো, মুচি আব্দুর রহমানকে ডাক দেয়া বলছে, বন্ধু কথাটা মনোযোগ দিয়ে শোনো, কথাটা মনোযোগ দিয়ে শোনো। এ বাবা, প্রত্যেকটা একটা সিস্টেম আছে তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাজান, মুত্তাকিনদের কয়টা গুণ? মুত্তাকিনদের 3টা গুণ। 1 নম্বর গুণ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া
অদৃশ্য বস্তুকে বিশ্বাস করবে, অর্থাৎ আল্লাহকে আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, জান্নাতকে না দেখে বিশ্বাস করবে, জাহান্নামকে না দেখে বিশ্বাস করবে, কবরের আযাবকে না দেখে বিশ্বাস করবে। বলেন ঠিক না ব্যাঠিক? মুচি আব্দুর রহমানকে ডাক দেয়া বলছে, ভাই বন্ধু কথাটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা। ও বন্ধু, তোমার মতোই আমার একজন বন্ধু ছিল, সে অনেক দিনদার বন্ধু ছিল। কেমন দিনদার, সে কোরআনের হাফেজ হয়েছিল, সে কোরআন মুখস্থ করতেছিল। বাবা গো, কোরআন মুখস্থ করলে চলবে না, কোরআন শিক্ষা গ্রহণ করলে চলবে না, কোরআন অনুযায়ী আমল করতে হবে। বলেন ঠিক না ব্যাঠিক? ও বাজার, কোরআন অনুযায়ী যদি আমল না করেন, ওই কোরআনের অভিশাপে আপনি জাহান্নামে যাবেন। বাবা গো, অনেক সময় মানুষ বলে, ও হাজী সাহেব তুমি যে হজ করতে যাইবা, হজ করে আসার পর তুমি কি হজ ঠিক রাখতে পারবা? কথা হয় না। আপনারা কথা না বললে তো আমি বলতে পারবো না। অনেকে বলে না, তুমি যে 3 লাখ টাকা খরচ করে হজ করতে যাচ্ছ, হজ ঠিক থাকবে তো না? হ্যাঁ মুরব্বীরা কথা বলে কিনা? তার মানে কি? এর মানে হইল লাখ 4 টাকা খরচ করে দেশে আসার পর আরো বেশি খারাপ হয় আছে কি নাই? এমন খারাপ হয়, এমনও নজরে পাওয়া যায়, হজ করে আইসা আবার আরেকটা বিয়া না করলে বলে হজ শুদ্ধ হয় না। ও বাজান, বিয়া করা তো দোষের কিছু নয়, বিয়ে আপনি আড়া কেন 4টা পর্যন্ত করতে পারবেন, কিন্তু বর্তমান যে আজরাইলের যুগ, এক বই ভরণ পোষণ দিতে মাথা শুকে ওঠে, 2টা বউ তুমি কেমনে চালাইবা? যত বড়ই হাজি হও না কেন, যত বড়ই মৌলবি হও না কেন, বাজান ওয়াজ করার জন্য আসছি, আমি মানুষকে নসিহত করতেছি, কিন্তু আমার বইয়ের নসিহত কে করবে? কথা বলেন না কেন? মা সন্তানকে দেখতে পারে না, বউ শাশুড়িকে দেখতে পারে না, আবার শাশুড়ি বউকেও দেখতে পারে না, আছে কি নাই? ও বাজান, তাহলে বোঝা গেল আজরাইলের জামানা। এই জামানায় বউ পালামর বড় মারাত্মক। বইয়ের মধ্যে যদি বিবির মধ্যে যদি দিনী বুঝ না থাকে, ওই সংসার জাহান্নাম, ওই সংসার কিন্তু জাহান্নাম। যার কারণে আল্লাহর হাবিব বললেন, ও দুনিয়ার নারী, তোমরা যদি 4টি কাজ করতে পারো, কয়টি কাজ? ও মা, তোমরা যদি 4টি কাজ করতে পারো, তাহলে তোমরা জান্নাতের যে 8টি দরজা আছে, মিশকাত শরীফের হাদিস 182 নম্বর হাদিস বাজান, আল্লাহর হাবিব জানা দিলেন, ও দুনিয়ার নারী জাতি, তোমরা যদি 4টি কাজ করতে পারো, জান্নাতের যে কোনো দরজাতে তোমরা জান্নাতের মধ্যে ঢুকতে পারবা। বলেন সুবহানাল্লাহ। ও বাজান, নারীদের জন্য 4টি কাজ, পুরুষের জন্য 3টি কাজ। কথা মনে আসেনি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কোরআন শিখলে হইবে না, কোরআন অনুযায়ী আমল করতে হইবে। কথা মনে আসেনি? বাবা গো, আল্লাহর বান্দা ডাকতে বলছে, আব্দুর রহমান, কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আমার সঙ্গে একজন হাফেজ ব্যক্তির বন্ধুত্ব ছিল, আমার দোকানে আসতো, আমার দোকানে জুতা সেলাই করতো, আমার দোকানে অনেক কথাবার্তা হইতো, কিন্তু ওই আল্লাহর বান্দার 2টা চোখ ছিল না, আল্লাহর 2টা চোখ অন্ধ হয়ে গিয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহ। লাদাই টান দিবে, কটা দিকে আসবে? লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচি আব্দুর রহমানকে ডাক দেয়া বলে, আমার তোমার মতো একজন বন্ধু ছিল, হাফেজ মানুষ, তার দুই চোখ ছিল না। ও বাজান, মুচি বলতেছে, ভাই হাফেজ সাহেবের কোনো আত্মীয় স্বজন ছিল না, দুনিয়াতে কোনো দুনিয়াতে তার মা বাপ আগেই চলে গেছে, তাই তার কোনো ভাই বেরাদার ছিল না। হাফেজ সাহেব দুই চোখ অন্ধ, অনেক টাকা পয়সা তার ইনকাম, অনেক টাকা পয়সার মালিক সে হয়ে গিয়েছিল, অর্থ সম্পদ প্রচুর পরিমাণ ছিল, সে ধনাঢ্য ব্যক্তির সন্তান ছিল। ও বাজার, আমাদের মধ্যে অনেকের ধারণা আছে টুপিওয়ালা বলতে ফকির, কথা কয় না, টুপিওয়ালা বলতে মনে হয় গরিব। ও বাজান, খবরদার খবরদার, টুপিওয়ালা বলতে গরিব নয়, টুপিওয়ালারা হলো আল্লাহর মেহমান। চিৎকার করে বলেন মারহাবা। বাবা গো, হাফেজ সাহেব ধনাঢ্য ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি আমলের উপর ছিল না, তার আমলটা সঠিক ছিল না। মুচির সঙ্গে মারাত্মক ধরনের সম্পর্ক। মুচি ডাক দেয়া বলে, মুচি ভাই, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব, আমার একটা আমানত তোমার রাখতে হইবে। কি আমানত রাখতে হইবে? কি আমানত রাখতে হইবে? আল্লাহর বান্দা হাফেজ সাহেব মুচিকে ডাক দেয়া বলছে, মুচি তোমার তো অনেক আত্মীয় স্বজন আছে, আমার কাছে অনেক টাকা পয়সা থাকে, আমি সেই টাকা পয়সাকে নিরাপদ দিতে পারি না, আমার এই টাকা পয়সাকে সেফ মনে করতেছি না, এই টাকা পয়সাগুলো তোমার কাছে রাখতে চাচ্ছি। মুসি ডাক দেয়া বলছে, আপনি বড় দামি মানুষ, আপনি বড় দামি মানুষ, আপনার তো অনেক বন্ধু বান্ধব আছে, তাদের কাছে রাখতে পারেন। বাজান গো, আজকের জামানায় আমরা কিন্তু বন্ধুত্ব করি খালি বড় লোকদের সাথে, বলেন ঠিক না ঠিক? ও বাজান, কোনো ভ্যানওয়ালার সাথে বন্ধুত্ব হয় না, কারণ ভ্যানওয়ালার পরিচয় দিতে গেলে মনে কষ্ট হয়, বলেন ঠিক না ঠিক? এমনকি এমন একটা জামানা আমাদের কাছে আসছে, বাবা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে বেটাকে মাস্টার্স কমপ্লিট করাইছে, বেটা বড় ধরনের চাকরি পাইছে, ঢাকা চাকরি করে। ওই ভ্যানওয়ালা বাবা যখন ওই বেটার সামনে যায়, এমন ওয়া মানুষ বেটা আছে, সেই বাবাকে বাবা বলে পরিচয় দিতে ঘৃণা করে। মিছা কথা বললাম? ও বাজান, হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, এমন একটা নজির আমারে দেখা। এই মাদ্রাসায় পড়িয়া মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, বড় বক্তা হয়েছে, তার বাবাকে অসম্মান করলো। এমন কোন টুপিওয়ালা পাইবেন না, এমন কোন আলেম আপনারা পাইবেন না। কিন্তু এমন দেখা যায়, বা চাকরি করে তিনি 5 তলা বাসা করছে, চাকরি করে অনেক টাকার মালিক হয়েছে, বড় বাড়ি তৈরি করছে। বাজান, কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যায়। যেই মা নিজে না খাইয়া, যেই মা কত প্রস্রাবের মধ্যে ঘুমিয়ে থাকলো, যেই মা কষ্ট করে সন্তানকে এত বড় বানাইলো, আর এত বড় টাকাওয়ালা হইয়া বড় বাড়ি বানাইয়া, ছোট্ট একটা মাকে অত বড় বাড়িতে রাখার জায়গা হয় না। কথা বলেন ঠিক না বেঠে? ঠিক না বেঠে? 5 তলা বিল্ডিং বানাইছে, অথচ ছোট্ট একটা মার জায়গা হয় না। কারণ ওই যে জল্লাদ মার্কা এক বউ। তোমার মাও যদি এই বাড়ি থাকে তাহলে অপবিত্র হবে, তাহলে কি করবো? মানে ওই আরাক ছেলেও না পুরুষও না, সেটাও ছেলেও না মেয়েও না, মাঝখানে যেটা সেটা হলো ওই, তাহলে কি করবো? কথা বোঝেন নাই? বলতেছে তাহলে এক কাজ করো, মানে স্বামী হয়েছে হলো ছাত্র আর বিবি হয়েছে হলো মাস্টার, এরকম সংসার আছে কি নাই? এই যে 2.5 হাতে একটা পান্তি দিবেন ঔষধ, এরকম বিবি যদি কারো ঘরে থাকে, এরকম অত্যাচারী জল্লাদ মার্কা বিবি যদি কারো ঘরে থাকে, তাদেরকে শায়েস্তা 2.5 হাত লাঠি ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই, বলেন ঠিক না ঠিক? বলতেছে তাহলে কি করবো? বিবি বলতেছে কে স্বামী বেশি পেশাল পারবে না, ওই যে আমাদের শহরে যে বৃদ্ধাশ্রম আছে না, ওই জায়গায় যা রেখে আসে। বর্তমান বৃদ্ধাশ্রম কমতেছে না বাড়তেছে? প্রচুর হারে বৃদ্ধি পাচ্ছে, প্রচুর হারে। কথা ঠিক না ব্যাঠি? সম্মানিত সুধী,
এই তরিকা, এই সিস্টেম যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমানের উপর আযাব গজব বন্ধ হবে না। বলেন ঠিক না বেঠিক? আজকে মার বাবার উপরে যে জুলুম অত্যাচার বাংলার বুকে চলছে, কিসের হাজি আর কিসের গাজী আর কিসের মৌলবী আর কিসের আপনার খেজুর, কিসের হুজুর, সব একই বরাবর হয়ে গেছে। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, আল্লাহর বান্দা বলতেছে ভাই মাটা খুব তিনি অবস্থাশালী মানুষ, তার মা বাপ কিছুই নাই, তো আমার কাছে যেই টাকা পয়সাগুলো আছে এই টাকা পয়সা দয়া করে তোমার কাছে রাখো। মুসলমান বাবাজিরা, আল্লাহর বান্দা যখন টাকা পয়সা তার কাছে রাখতে দেয়, পরে 2-1 দিন পরে পরে মুসির সাথে এসে সাক্ষাৎ করে যায়, ভাই ও ভাই কি খবর, কি খবর, আমার কাছে কিছু আরেকটু টাকা আছে, এই টাকাগুলো আপনার কাছে রাখেন। বাবা মুচির সম্পর্ক গরিব, ওই হাফিজের সম্পর্ক গরিব লোকের সঙ্গে কথা বলতেছিলাম, সম্পর্ক করতে হইবে যারা নিম্ন শ্রেণীর মানুষ তাদের সঙ্গে করতে হইবে। কারণ কি, টাকা যার যত বেশি হয় সেই গুনার মধ্যে তত লিপ্ত হয়। কথা বলেন ঠিক না বেঠি? মুচি ডাক্তার বলছে, ও হাফিজ সাহেব টাকা তো এত রাইখা যাইতেছেন, আমার তো ভয় লাগতেছে। কোনো ভয় নাই, কোনো ভয় নাই। বলছে কেন? বলছে আমি তো আছি, কোনো সমস্যা নাই। হঠাৎ করে আল্লাহর বান্দা অসুস্থ হয়ে পড়ে গেছে, 1 সপ্তাহ মুসির দোকানে আসে না, 1 সপ্তাহ মুসির দোকানে হাফিজ সাহেবের খবর নাই। মুচি সংবাদ নিয়ে দেখছে ওই যে অমুক গ্রামে হাফিজ সাহেবের বাড়ি, ওই জায়গায় গিয়ে বলতেছে অমুক হাফিজ সাহেবকে চেনেননি? বলছে হ্যাঁ, ওই যে বাড়ি দেখা যায়। মুচি হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর বান্দার বাড়িতে গেছে, গিয়া বলছে ভাই আর যে আপনাকে খুঁজে পাই না, আজকে কয়েকদিন যাবত আপনি আমার দোকানে যান না। হাফিজ সাহেব তার হাতটা চেপে ধরে বলছে, ভাই আমার যে মারাত্মক রোগ শুরু হয়ে গেছে, আমার যে ভীষণ কষ্ট, আমি আর যাইতে পারি না। আল্লাহর বান্দা মুচি ডাকতে বলছে, ও হাফিজ সাহেব আপনার যে এতগুলো টাকা আছে, এই টাকাগুলো আমি কি করব, কি অবস্থায় রাখবো? হাফিজ অন্ধ হাফিজ ডাকতে বলছে, ভাই এই টাকাগুলো আমাকে দেওয়ার দরকার নাই, এই টাকাগুলোই আপনার কাছে রাখেন। আমি যদি সুস্থ হয়ে যাই, আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে তো আপনার কাছে থাকলেই তো আর সমস্যা নাই, আর যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে এই টাকাগুলো একটা ব্যাগের মধ্যে আমার কবরের মধ্যে রাইখা দিয়ে। শুনছেন কথা? বলতেছে যদি বাঁচি তাহলে বাঁচলে আমি, আর যদি না বাঁচি যে টাকা পয়সাগুলো আছে এই টাকা পয়সাগুলো ব্যাগের মধ্যে নিয়ে কাউকে দেওয়ার দরকার নাই। এরকম বকিল আছে কি নাই? আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসছে, ফট করে মনে হচ্ছে কে রে, আমি না ঘরের ল্যাম্পো জ্বলাইতে আসছি, তখন তো কারেন্টের যুগ না। হাই সর্বনাশ, ল্যাম্পো লিবানোর জন্য দৌড় মারছে আবার বাড়ি। ফজর নামাজ জামাত যায় আগে ল্যাম্পো নিয়ে বেঁচে আসছে। বাড়ির যাওয়ার পরে আপনার চাকর থাকে, অনেক সময় চাকর হেলে আগে থাকতেছিল না, বলতেছে কি ব্যাপার মুনিব আপনি বাড়িতে আসছেন কেন? বলছে আমার ঘরের মধ্যে ল্যাম্পো জ্বলানো, ওই জন্য ওই আকর্ষণে তাড়াতাড়ি চলে আসছে। বলছে আপনি যাওয়ার পর আমি খেয়াল করে দেখলাম ল্যাম্পো জ্বলতেছে, যার কারণে আমি ল্যাম্পো বন্ধ করতেছি, আবার আশা লাগবে। এখন এই কথা বলার পরে ওই চাকর চোখ দিয়ে পানি দর করে পরে মনিব ডাক দেয়া বলছে, চাকর তুই কান্দিস কেন? কি জন্য কাঁদিস? তোর তো কান্দার কোনো কারণ দেখি না। চাকর মনিবকে ডাক দেয়া বলছে, মনিব ওই যে বড়াইদহ মাদ্রাসা মসজিদের কাছ থেকে এত দূর পর্যন্ত হাইটা আসলেন, হাইটা আসার কারণে আপনার জুতার তো তলা ক্ষয় হয়ে গেছে। এই জুতার তলা ক্ষয় হয়েছে, এই আমি সঙ্গে হাঁকানতেছি। আল্লাহর বান্দা মুনিব চাকরকে ডাক দেয়া বলছে, চাকর তুই যেই টেনশনে কান্দাকাটি করতেছিস, দেখ আমি জুতা আমার বগলের তলে নিয়ে চলে আসছি। এইরকম বখিল সমাজ আছে কি নাই? বহুত আছে। আপনাদের এলাকায় না, আমার শিবগঞ্জে গিয়ে দেখেন, দেখাবো হাতে গুনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
এটাকে বসি লা ইলাহা আরে এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি মনে মনে আমাকে কষ্ট পাচ্ছেন? আমার কি কষ্ট হচ্ছে আপনাদের কাছে? ও বাজান, ওই যেই কথাটা বলতেছিলাম, হাফেজ সাহেব কি বলে গেল, আমি যদি বাইসা থাকি তো থাকলে আমি, আর যদি না থাকি টাকাগুলো বস্তা বান্ধা অর্থাৎ প্যাকেট করে আমার কবরের মধ্যে এক সাইডে রাখা দিবেন। বাবা গো, বখিল বখিল, সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাইবে না। কথা কয় না? বখিল সে নিজেও খাইতে পারে না। বাবা গো, আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি মুত্তাকিন হইতে চাও, এক নাম্বার গুণ তোমাদের অর্জন করতে হইবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য আল্লাহকে তোমাদের বিশ্বাস করতে হইবে। দুই নাম্বার গুণ ওয়া ইউকিমুনাস সালাতা, তোমাদের নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। তোমরা যদি মুত্তাকিন হও, তোমাদের সমাজের মধ্যে মুত্তাকিনের প্রমাণ হইল তিন নাম্বার গুণ, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদেরকে আমি আল্লাহ যা দিয়েছি ও বাজার, আমার আপনার কাছে যেই সম্পদটা আছে, এই সম্পদের মালিককে আর একটু জোরে বলা যাবে না কে? হায়াত মৌত রেজেকে দৌলাত সবই তোমার হাতে, তোমার হাতে মরি বাঁচি সাজি কাফনেতে। কথা বলেন না ঠিক না ব্যাটি? হায়াত মৌত রেজেকে দৌলাত সবই তোমার হাতে, তোমার হাতে মরি বাঁচি সাজি কাফনেতে। মাঠে সোনার ফসল ফলাও, কে ফলায়? না বিষ ফলায়, না ওষুধ ফলায়, না সার ফলায়, না, মাঠে সোনার ফসল ফলাও, ক্ষুধা তৃষ্ণা সবই মিঠাও। মাঠে সোনার ফসল ফলাও, ক্ষুধা তৃষ্ণা সবই মিঠাও। হে খোদা কারীম, তুমি রহমানুর রহিম, রব্বুল আলামিন, তুমি রহমানুর রহিম, তুমি হাকিম হুকুম দাও, ওঠে সূর্য চাঁদ, পৃথিবীতে দিবসে নেমে আসে রাত। কষ্ট হচ্ছে? তুমি হাকিম হুকুম দাও, ওঠে সূর্য চাঁদ, পৃথিবীতে দিবসে নেমে আসে রাত। তোমার ডাকে পাহাড় দলে, সাগর চলে নদীর টলে, তোমার ডাকে পাহাড় দলে, সাগর চলে নদীর টলে। হে খোদা কারীম, তুমি রহমানুর রহিম। আল্লাহ তাআলা ডাকতে বললেন, মুসলমান, মুত্তাকিন নামে যদি একটা সার্টিফিকেট অর্জন করতে চাও, তাহলে তিনটা গুণ তোমরা অর্জন করো। ও বাজান, তিনটা গুণের মধ্যে তিন নাম্বার গুণ আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদেরকে আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি, ও বাজান, ওই সম্পদের মালিক আমি নয়, ওই সম্পদের মালিক আপনার নয়, ওই সম্পদের মালিক কিন্তু আপনি না। বাবা গো, আপনি যদি সম্পদের মালিক হন, তাহলে মৃত্যুর পরে কেন নিয়ে যেতে পারেন না? কথা ঠিক না ব্যাঠি?
আপনি যদি সম্পদের মালিক হন তাহলে ব্যাংক ব্যালেন্স করে কেন রেখে যান? ওই টাকাগুলো সঙ্গে নিয়ে যান, আখিরাতের আপনার কাজে লাগবে। তার মানে কি? তার মানে কি ওই সম্পদ আপনার নয়, আপনার নয়, আপনার পরে আপনার সন্তান পাবে, আপনার সন্তানের পরে তার সন্তান পাবে, তার সন্তানের পরে তার সন্তান পাবে। এই রকম ধারাবাহিকভাবে সিলসিলায় নসব অনুযায়ী চলে আসবে। বাবা গো, আমি মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ তাআলা লাগতে বলছে মুত্তাকিনদের 3 নাম্বার গুণ। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, সব লোককে মুত্তাকিন বলা যাবে না, সব লোক কিন্তু মুত্তাকিন হইতে পারবে না। মুত্তাকিনদের 3টা গুণ থাকবে। 3 নাম্বার গুণ, আমি মা রাযাকনাহুম ইনফিকুন। এই সম্পদ আমি আল্লাহ তাদেরকে দিব, ওই সম্পদ থেকে তুমি চাইতে দেরি, তারা দিতে দেরি করবে না। তার মানে কি? তার মানে কি? আমার কাছে যে সম্পদ আছে, এই সম্পদের মালিক একমাত্র আল্লাহ। এই সম্পদটা যখন কেউ আপনার কাছ থেকে চাবে, ওখান থেকে অবশ্যই অবশ্যই আল্লাহকে দিতে হবে। বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহ তাআলা যতগুলো সম্পদ দিয়েছে বাজার, এই সম্পদগুলো আপনার মা নতুবা বাবা কষ্ট করে কত লালন পালন করে রেখে গেছে। সেই মা কবরের আগুনের মধ্যে হাও মাও করে জ্বলছে, সেই বাবা কবরের মধ্যে হাও মাও করে জ্বলছে। বাবা গো, আপনাদেরকে পায়ে হাত ধরে বলে যায়, প্রায় 10টা 10:30 বেজে যায়, পৃথিবীর সমস্ত অফিস আদালত কিন্তু বন্ধ হয়ে গেছে। আল্লাহর অফিস আদালতের দরজা এখন থেকে বেশি বেশি খোলা হইতেছে। বলেন ঠিক না ঠিক? সেই অফিসে আমি ইতিম সন্তান আপনাদেরকে সঙ্গে করে লইয়া আল্লাহর কাছে একটু দরখাস্ত করে যাইব। আল্লাহকে বলবো, আল্লাহ বড়াইদহ গ্রামে যে মাদ্রাসায় গিয়েছিলাম, ওই মাদ্রাসায় অমুক 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 মা বাবার জন্য তারা তোমাকে দিয়েছে। তুমি যে সম্পদ দিয়েছো, আমি মা রাযাকনাহুম, মুত্তাকিনদের যেই 3 নাম্বার গুণ, তাদের কাছে সম্পদ থাকবে, সেই সম্পদ চাইতে দেরি, তারা দিতে দেরি করবে না। ও আল্লাহ, সেই সম্পদ থেকে তোমাকে দিয়েছে আল্লাহ, তোমার নবীর প্রতিষ্ঠানকে দিয়েছে। খবরদার খবরদার, তাদের মা বাবাকে আর আগুনে জ্বালাইও না। বাবা গো, এই বড়াইদহ গ্রামের মধ্যে যেই মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, নাচ গান হয়। ও বাজান, এই কোরআন তেলাওয়াত এমন ভাবে আপনার মা বাবার কবরে রওনা দিবে, এখানে তেলাওয়াত করবে, আপনার মা বাবার কবরে অ্যাকাউন্টে নেই কিন্তু জড়ো হইবে। বাবা গো, এই পার্শ্ববর্তী বলে কবরস্থান, এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে, এই মাদ্রাসার ছাত্রদের রুহানি যেই আপনার দোয়া কোরআন তেলাওয়াত করবে আর তাদের অ্যাকাউন্টে জড়ো হইবে। ও মাজান, মা বাবাকে খবরদার খবরদার কষ্ট দিয়েন না। দুনিয়াতে থাকার পর তাদের সাথে সৎ আচরণ করতে হয়, আর দুনিয়া থেকে যাবার পর তাদের সাথে সৎ আচরণ কেমনে করব? তাদের সাথে সৎ আচরণ করার সিস্টেম হইল তাদের নামে দুনিয়াতে দান সদকা করা, তাদের নামে দুনিয়াতে আপনার হাদিয়া তোহফা দেওয়া। বাবা গো, এই মাদ্রাসার জন্য এমন মা হারা সন্তান, এমন বাবা হারা সন্তান আমি বেশি দেখতে চাই না। বাবা যান, পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা পারাটা কয়টা সেট করছে? কয় পারা? 30 পারা। মা হারা বাবা হারা সন্তান, এমন 30টা আল্লাহর বান্দাকে দেখতে চাই। 1 নাম্বার পারা থেকে, অর্থাৎ 1 নাম্বার পারা থেকে 30 নাম্বার পারা পর্যন্ত এতগুলো লোকের মধ্যে এই গুনাহগার আপনাদের জন্য একটু দোয়া করতে চাই। 30টা মানুষ বেশি আপনাদেরকে কষ্ট দিব না, 30টা আল্লাহর বান্দাকে দেখতে চাই। একটি করে 1000 টাকা দিয়ে 30টা পারা, 30 জন আল্লাহর বান্দা, 30টা আল্লাহর বান্দা 30টা পারা ক্রয় করে আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে মা বাবার জন্য দোয়া করবেন। বাবা গো, একটি পাড়ায় 1000 টাকার বরকত, এক পাড়ায় 1000 টাকা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করে যান। আল্লাহকে বলে যান, আল্লাহ ওই বড়াইদহ গ্রামে ওই মাদ্রাসায় গিয়েছিলাম, আমার মা দুনিয়া থেকে চলে গেছে, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। মাওলাই কারীম, আমার মার জন্য
অথবা বাবার জন্য তোমার পবিত্র কালামুল্লাহর একটি পারা ক্রয় করে সেই পাড়ার বরকত, সেই পাড়ার রূহানি সওয়াব আমার মা অথবা বাবার কবরে পৌঁছাইতে চায়। বাবা গো, এমন মন মানুষতা নিয়ে, এমন উদারতা নিয়ে, এমন কে আল্লাহর বান্দা আছেন, এমন মা বাবার জন্য কার মন কাঁদে, মার জন্য কার মন কাঁদে। ও বাজান, যেই মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়া দিয়ে গেল, যেই মা নিজে নতুন কাপড় না লইয়া, নিজে নতুন কাপড় না লইয়া তিনি আপনাদেরকে নতুন কাপড় নিয়ে দিল। বাবা গো, সেই মার জন্য কেউ অন্তর কাঁদে না, সেই বাবার জন্য কেউ অন্তর কাঁদে না, সেই বাবার জন্য কেউ অন্তর কাঁদে না। ও বাজার, মা অথবা বাবার জন্য 1,000 টাকা দিয়ে এই পবিত্র কালামুল্লাহর একটি করে পারার বরকত নিয়ে যা।